কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার গোপনাঙ্গ কালো হয়ে গিয়েছে। এখন আমি কি করতে পারি, বা এটা ঠিক করার উপায় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার গোপনাঙ্গ কালো হয়ে গিয়েছে। এখন আমি কি করতে পারি, বা এটা ঠিক করার উপায় কি? এখন নারী পুরুষ উভয় সচেতন এবং সৌন্দর্যপ্রিয়। গোপনাঙ্গের কালো দাগ নিয়ে নারী পুরুষ উভয়ই অনেক দুশ্চিন্তা থাকে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়। অনেক পুরুষ এমনভাবে বলে থাকেন যে আমার স্ত্রীর গোপনাঙ্গ এমন পরিমাণ কালো হয়েছে যে আমি তার দিকে তাকিয়ে সহবাস করতে পারি না, আমাকে অন্যদিকে তাকিয়ে থাকতে হয়। অনেক মেয়েরাও কিন্তু বলে থাকে যে তার হাজবেন্ডের বা তার স্বামীর গোপনাঙ্গ অত্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। এমনও দেখা গেছে যে গোপন অঙ্গের এই কালো দাগ নিয়ে অনেক স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে এবং দ্বিতীয়বার সে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছে, কিন্তু স্ত্রীকে বলতে বলতে পারে না বা বুঝতে দেয় না। পরে কিন্তু ঠিকই বোঝা যায় যে সমস্যাটা এটাই। অনেকে একটু লজ্জা পেয়ে থাকে, এটা কাউকে বলতে চায় না। এমনই একটা গোপন বিষয় এটা। কিন্তু আসলে আসলে কি গোপনাঙ্গের কালো দাগ কোনো একটা রোগ? এটা কিন্তু কোনো রোগ না। এটা অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা শরীরের একটা স্বাভাবিক বৈচিত্র্যের একটা অংশ। সেহেতু এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারপরে ভালো লাগার একটা বিষয় থাকে, যে বিষয়গুলো আমি বললাম, যে এটা থেকে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়, একে অপরের প্রতি ভালোবাসা কমে যায়, এর চাহিদাটা কমে যায়, সব মিলন করার ইচ্ছাটা কমে যায়, পরকীয়ায় লিপ্ত হয়, এমনকি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন কালো দাগগুলো কেন হয়ে থাকে? কালো দাগ হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এর ভিতর কিছু প্রধান প্রধান কিছু কারণ, যেমন কারোর বংশগতভাবে গোপনাঙ্গ কালো থাকে, অর্থাৎ বংশগত কারণে এটা হয়ে থাকে। আবার অনেকের দেখা যায় যে ওজন বেড়ে গেলে, শরীরের ওজন বেড়ে গেলে তখন এই সমস্যাটা হতে পারে, তখন ঘর্ষণটা কুঁচকিতে ঘর্ষণ লাগে। আবার অনেকের টাইট কাপড় পরলে কাপড়ের ঘর্ষণ লেগে ওখানে এটা হতে পারে। আবার বেশি পরিমাণ ঘাম যদি সেখানে হয় এবং স্যাঁতসেঁতে থাকে, তাহলে কালো দাগ হতে পারে। আবার যাদের ছত্রাক থাকে, ছত্রাক থাকলেও ওখানে কালো দাগ হতে পারে। শেভিং এর পরে ওখানে আস্তে আস্তে কালো দাগ হয়ে যায়। অনেকের ডায়াবেটিস থাকলে বা হরমোনজনিত সমস্যার কারণেও কিন্তু কালো দাগ হয়ে যায়। তো এখন কালো দাগ রিমুভের জন্য কি করতে হবে? প্রথমে যে দিকে খেয়াল করতে হবে সেটা হলো ঢিলা ঢালা কাপড় পরতে হবে, এবং যেন ওখানে ঘর্ষণ না লাগে। টাইট ফিটিং কোনো কাপড় পরা যাবে না। টাইট ফিটিং অন্তবাস যেটা থাকে সেটা পরা যাবে না। ঢিলা ঢিলা অন্তবাস পরতে হবে, যেন তার মধ্যে একটু বাতাস ঢোকে, একটু হাওয়া লাগে সেখানে, সেই ব্যবস্থা করতে হবে। সাধারণত অফিস আর বাইরে যাওয়ার আহ, পর মানে সময়টুকু বাদে বাকি যে সময়টা বাসায় থাকা হয়, সেই সময়টাতে যেন অন্তর্বাস পরিধান না করা হয়, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুকনা কাপড় দিয়ে ওখানে মুছতে হবে যেন পানি লেগে না থাকে। আসলে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো বাতাস কিছুই লাগে না। তাই এর জন্য কি করতে হবে? কিছুটা সময়, দিনের কিছুটা সময় রুমের মধ্যে একটু ফ্যান ছেড়ে দিয়ে ওখানে একটু শুকানোর ব্যবস্থা করতে হবে। ওজন কমাতে হবে, যেন ওজন বেড়ে না যায়, কারণ ওজন বাড়লেই কালো দাগটা কিন্তু বেশি হয়ে যাবে, ঘর্ষণ লেগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং
আহ, যদি সেখান থেকে গন্ধ বের হয় আহ, এবং ওখান থেকে গন্ধ স্যাঁতসেঁতে থাকে এবং ব্যথা থাকে, জ্বালাপোড়া থাকে, চুলকানি থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ডাক্তারের চিকিৎসা নিলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যদি বংশগত না হয়ে থাকে। এবং আসলে এই যে কালো রং, স্কিনের কুষ্টির কালো রং, এটা কিন্তু কোনো রোগ না। এটা ভালো লাগার একটা বিষয়, স্বামী স্ত্রী উভয়েরই ভালো লাগার একটা বিষয়, চাহিদার একটা বিষয়। তো এখানে সমস্যা হলে আপনারা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। সর্বোপরি এটা বলবো যে বাজারে কিছু কিছু ক্রিম কিনতে পাওয়া যায়, যে ক্রিমগুলোতে কেমিক্যাল থাকে, কেমিক্যালের কিন্তু ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য ক্রিমগুলো অজানাভাবে ক্রয় করা যাবে না বা ব্যবহার করা যাবে না। হোমিওপ্যাথিতে অনেক সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে, যে মেডিসিনগুলো ব্যবহার করলে এই কালো দাগ রিমুভ হয়ে যাবে। এবং আয়ুর্বেদিকে কিছু ওষুধ এবং কিছু রেমেডি আছে, যে রেমেডিগুলো ওখানে ব্যবহার করলে, মুখে যেমন ফেস ওয়াশ ব্যবহার করে, রেমেডি ব্যবহার করে, সেভাবে ওখানেও কিছু রেমেডি আছে, রেমেডি আয়ুর্বেদিকে তৈরি করে ব্যবহার করলে কালো দাগ রিমুভ হয়ে যাবে। সর্বোপরি যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, এখানে কমেন্ট বক্সে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।